আমাদের আজকের এই আইআরটিভি নিউজ বাংলার আরেকজন সিনিয়র স্টাফ রিপোর্টার জনাব এম ইউসুফ আলী ভাইকে আমি তেনার কিছু মূল্যবান কথা পেশ করার জন্য সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আইআরটিভি নিউজ বাংলা কলা কৌশলী সকলের আজকের এই পরিচিত সভায় ইতিমধ্যে সভাপতির আসন অলঙ্কৃত করছেন আমাদের শ্রদ্ধেয় ভাই ইমাম হোসেন ভাই, উপস্থাপক আমাদের কামরুল হাসান লিঙ্কন ভাই সহ বিশেষ করে আইআরটিভি নিউজ বাংলা চ্যানেলে যিনি প্রতিষ্ঠাতা এবং সিইও চেয়ারম্যান রবিউল হোসেন ভাই সহ আমরা যারা বিভিন্নভাবে কাজ করছি সকলকে আজকে এখানে একত্রিত হতে পেরে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। যারা আমরা উপস্থিত আছি, আসলে আমাদের পরিচিতি এবং মত বিনিময় সভা আমার একটাই কথা হচ্ছে, ইতিমধ্যে আমাদের যারা আলোচনা করেছেন সকলের কথাগুলো আমরা সকলেই মেনে চলব। আর আমরা যেন যে কোনো সময় যেখান থেকে আমরা কোনো তথ্য পাই ওই এলাকায় যদি আমাদের কোনো প্রতিনিধি না থাকে, যদি একজনও আমরা শুনি অন্যদের সাথে গ্রুপে হয়তো বা আলোচনা করে আমরা যেন আমাদের পক্ষ থেকে আইআরটিভি নিউজ বাংলার পক্ষ থেকে যেন আমরা, যেহেতু আমাদের চেয়ারম্যান আমাদের নাঙ্গলকোটের, আমরা চেষ্টা করবো নাঙ্গলকোটের 16টি ইউনিয়ন পৌরসভা সহ 17টি যেন কোথাও যে কোনো ধরনের নিউজ আমরা কভার করতে পারি। আর সর্বোপরি আমরা চেষ্টা করব আমাদের পরিচিত যারা আছে, যারা সংবাদে কাজ করতে চায় তাদেরকে আমাদের আশেপাশে যে সকল উপজেলা রয়েছে বা দেশের বিভিন্ন জেলায় আমরা যেন আইআরটিভি নিউজ বাংলা প্রতিনিধি নিয়োগ করতে পারি, যেন সমগ্র বাংলাদেশে যেন অল্প সময়ের মধ্যেই, আজকে 6 মাসে আমাদের আইআরটিভি নিউজ বাংলা অনেক আগে এসেছে, আগামী 1 বছরের মধ্যে যেন আমরা বাংলাদেশের সকল জেলায় যেন আমাদের আইআরটিভি নিউজ বাংলা এই চ্যানেলটি, এই পেজটি যেন সকলে দেখতে পারে। আর বিশেষ আমাদের চেয়ারম্যান মহোদয় যে চেষ্টা করতেছে এটাকে অল্প সময়ের মধ্যে যেন আলোমুখ দেখাতে পারে, এই প্রত্যাশা সকলের কাছেই করি। আর এবং পর্যায়ক্রমে যেন এটি একটা চ্যানেলে রূপান্তর করতে পারি, আমরা সকলের সেই সহযোগিতা কামনা করে আমাদের আইআরটিভি নিউজ বাংলা চ্যানেলের যিনি চেয়ারম্যান রবিউল ভাই, তিনি প্রবাসে চাকরি করেও এটা যে কাজ করতেছে, আল্লাহ যেন ওনাকে সুস্থতার সহিত নেখায়াত দান করেন এবং তিনি যেন আরো ভালোভাবে আমাদের সার্ভিস দিতে পারে, যেহেতু আমাদের ইতিমধ্যে আমরা দেখতে পাই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে যেন আমরা অন্তত 1 মাস বা 2 মাসের মধ্যে আরেকটা আরো যারা কাজ করে তারা সহকারে আমরা যেন আরেকটা অনুষ্ঠান করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি তার সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই আইআরটিভির যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি এই চ্যানেলের নির্মাতা, ফাউন্ডার জনাব মোহাম্মদ রবিউল হোসেন ভাইকে, যার অক্লান্ত পরিশ্রমে আমরা নাঙ্গলকোটবাসী নাঙ্গলকোটের বুকে একটা চ্যানেল পেয়েছি। আসলেই আমাদের বর্তমান সময়ে অসংখ্য চ্যানেল আছে, অনেক বড় বড় চ্যানেল তো আছেই, পাশাপাশি আমাদের অনেক ছোট ছোট চ্যানেলও আছে। কিন্তু চ্যানেল হলে হবে না, চ্যানেলগুলা বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ, বাস্তববাদী, মানব কল্যাণমূলক চ্যানেল আমরা চাই। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা হবে মানুষের কল্যাণের জন্য এবং সত্যনিষ্ঠ এবং বাস্তববাদী নিউজগুলো, সত্য নিউজগুলো মানুষের কল্যাণ করে। একটা মিথ্যা নিউজ মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। আমরা সকল মিথ্যাকে না করি এবং আমাদের আমরা মুসলমান, বাংলাদেশের অধিকাংশ মানুষ এই মুসলমান এবং পৃথিবীর মধ্যে অন্যতম ধর্মীয় গ্রন্থ হচ্ছে আল কোরআন। সে আল কোরআন এবং হাদিসে সবচেয়ে বেশি কথা বলা হয়েছে সত্যের কথা এবং ন্যায়নীতির কথা, পরোপকারের কথা। অথচ কিন্তু আমরা সারা বিশ্বে যে মুসলিম জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমাদের চালচলনটা ওই রকম হচ্ছে না। আমি মনে করি আমরা আজকে আপনারা যারা আছেন, আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা সাংবাদিকরাই সবচেয়ে বেশি সম্ভব আপনাদের দ্বারাই এই পৃথিবীতে শান্তি নিয়ে আনা, এই পৃথিবীটাকে একটা বাসযোগ্য এবং এই পৃথিবীতে মুসলিম জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর শ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি দেওয়া আপনাদের দ্বারাই সম্ভব। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্বটা পালন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জন্য পাঠিয়েছেন সেই কাজটা কিন্তু আপনারাই করেন। সাংবাদিকেরাই হচ্ছে
বর্তমান যুগে আমি মনে করি যে ইসলাম প্রচারক বা ধর্মের পৃথিবীতে যে ধর্মগুলো আসছে সবগুলো ধর্মই কিন্তু মানুষের মানবতার জন্য এসেছে, মানুষের কল্যাণের জন্য এসেছে, মানুষকে মুক্তি দেওয়ার জন্য এসেছে। সেই মুক্তিটা কিন্তু এখন আর এই পৃথিবীতে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবে না, উনিই সর্বশেষ নবী। কিন্তু নবীর দায়িত্বটা এখন আপনাদেরকেই পালন করতে হবে। আপনারাই সবচেয়ে বেশি আপনাদের কথাগুলাই প্রচার হয়, আপনারাই সাংবাদিক, আপনারাই দেশটাকে গড়তে পারেন, আবার এই দেশটাকে ধ্বংস করে দিতে পারেন। অতীতে আপনারা, আমি মনে করি অতীতে যত অকারেন্স হয়েছে সবগুলোর মূলে কিন্তু আপনারাই দায়ী। আপনারা যত কিছুই বলেন অমুক দায়ী, অমুক দায়ী, অমুক পেশিবাদ, অমুক স্বৈরাচার, অমুক এই হয়েছে, কিন্তু আমি মনে করি আপনারা মনে কষ্ট জানেন আপনাদের দ্বারাই সম্ভব, আপনারাই এটার জন্য দায়ী। এবং আগামীতে এই দেশে যদি ভালো কিছু হয় তাহলে সেটার জন্য ক্রেডিট আপনারাই পাবেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে আপনারা সত্যনিষ্ঠ সংবাদ প্রচার করবেন। তার পাশাপাশি এই আইআরটিভি অল্প সময় অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং আমি দেখছি অনেক বাস্তবমুখী এবং সমাজ, পারিবারিক, মানুষের ব্যক্তিগত জীবনগুলো অনেক এমন সুন্দরভাবে আপনারা ফুটাই তুলতেছেন যে এটা আমি অবাক হয়ে যাই যে নাঙ্গলকোটের বুকে এরকম একটা চ্যানেল আছে, সেটা জেনে দেখে আমি অনেক গর্ববোধ হয় আমার। এবং আপনাদের যে নিউজগুলো এগুলো অত্যন্ত মানুষের উপকারী এবং আমার নিজে ব্যক্তিগতভাবে আমি নিজেও উপকৃত হয়েছি আপনাদের অনেক সংবাদ। যেমন এই কোরবানির সময় দেখলাম যে এই এই গরুর বাজারগুলোতে যে নিউজগুলা করেন ওইগুলা আমার কাজে লেগেছে, আমিও ওইটা অ্যাকসেপ্ট করছি এবং ওইটা এই আমার ব্যক্তিগত উপকারে লেগেছে। তো আমি মনে করি ইনশাল্লাহ আপনারা সামনের দিনগুলোতে এরকম নিউজ করবেন, তার চেয়ে আরো ভালো নিউজ করবেন। আপনাদের সাউন্ড, ওই যে এখানে একজন ভাই বলছিলেন, আরো আপনারা অনেকেই অনেক সুন্দর বক্তৃতা দিচ্ছেন এবং আমরা যে কথাগুলো বলছেন আমার মনে হয় এখানে আমি আর কোনো কথা বলার প্রয়োজন পড়ে না, তাই জন্য আমি বেশি কথা বলবো না, এখানে সবগুলো কথাই চলে আসছে। আর আপনাদের যে সাউন্ডের ব্যাপারটা আমি আবারও বলতেছি, সাউন্ড অনেক সময় ওই যে ঢাবল হয় বা একটু সমস্যা হয়, এগুলো একটু দেখবেন। আর আর একটা অনেক সময় হয়তো আমাদের আসলে অনেকে আছেন ইয়াং, যেমন আমিও আসলে ওইরকম এত দক্ষ না। হ্যাঁ, তো আপনাদের অনেক ইয়াং আছেন, হয়তো কথা বলার সময় একটু এদিক এই মানে কোনো কথাটা একটু স্লিপ অফ টার্ন হয়, এটা একটু খেয়াল করবেন। তবে অনেক সুন্দর আপনাদের যে ইয়েগুলো, আমার কাছে অনেক অবাক লাগে যে এরকম একটা চ্যানেল, এই লোকালের একটা চ্যানেল এত সুন্দর আপনারা উপস্থাপনা করেন এবং আপনাদের যে ক্রিয়েটর গুলা অনেক অ্যাক্টিভ আমার কাছে মনে হয়। তো আর পাশাপাশি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আপনাদের যেই চেয়ারম্যান উনি অত্যন্ত ভালো মানুষ এবং ওনার কথাবার্তায় কিন্তু মানুষ উদ্বুদ্ধ করার ওনার একটা স্পিরিট আছে এবং মানুষকে যে উনি জমাইতে পারেন সেটা আমার কাছে অবাক লাগে। এত দূরে থেকে আপনাদেরকে এত সুন্দরভাবে উনি আপনাদেরকে এত সুন্দরভাবে একই মালায় আপনাদেরকে গেঁথেছেন, সেটা অবাক লাগে। আর আমার কেন জানি মনে হয় আপনাদের এই স্পিডটা, আমার মনে হয় এটা নাঙ্গলকোটের না, এটা বর্তমানেই অল্প কিছুদিনের মধ্যে কুমিল্লার মনে হয় সেরা একটা চ্যানেলে পরিণত হবে। এবং পাশাপাশি আমি আশা করি যে এটা কুমিল্লার না, এটা সারা বাংলাদেশেরই একটা নাম করা চ্যানেলে পরিণত হবে এবং আপনাদের নিজস্ব একটা টিভি চ্যানেল থাকবে। আপনাদের এই সুনামটা যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আপনারা আপনাদের জন্য আবারও শুভকামনা করতেছি, যারা আপনারা মানুষের কল্যাণে কাজ করতে পারেন, আপনাদের জন্য না, সত্য সংবাদটা শুধু আপনাদের এই মানুষের উপকারে আসবে না, সেটা আপনাদের উপকারে আসবে, আপনাদের সন্তানদের উপকারে আসবে, আপনাদের সন্তানদের পরবর্তী প্রজন্মের জন্য উপকারে আসবে এবং সবাই উপকৃত হবে। সেজন্য সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা অতীত থেকে আমরা শিক্ষা নিতে হবে। ইতিহাস পড়ানো হয় ভার্সিটিতে, কলেজ ভার্সিটিতে, এই যে পুরাতন কিচ্ছা কাহিনী পড়ানো হয় একমাত্র মানুষকে সচেতন করার জন্য, অতীত থেকে শিক্ষা পাওয়ার জন্য। তো আমরা আশা করি আপনারা অতীত থেকে শিক্ষা পেয়ে আমরা সামনের দিনগুলোতে আমরা এগিয়ে চলবো, মানুষের কল্যাণে কাজ করব। সবাই সুস্বাস্থ্য এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শফিউল্লাহ স্যারকে। আমাদের একজন ভয়েস আর্টিস্ট মুকুল মজুমদার অনিবার্য কারণবশত সে আসতে পারেনি, সবাইকে সালাম পাঠিয়েছে। তো অ্যাকচুয়ালি এতক্ষণ যারা কথা বলেছেন, আমাদের যারা সিনিয়র আছেন তারা কথা বলেছেন, জুনিয়র যারা আছেন তারা শুনেছেন, আবার জুনিয়রদের থেকেও আমরা কথা শুনেছি। এইখান থেকে আমাদের একটা জিনিস ফাইন্ড আউট করতে হবে, আমাদের ভুল কোথায়। আর এর ফাঁকে প্রথমে বক্তব্য দিয়েছিলেন আমাদের একজন সহকর্মী, উনি বলেছিলেন যে
অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো মনে, ওইসব বিষয়গুলো টোটালি চ্যাপ্টারটা ক্লোজ করে দেন। আমাদেরকে এগুতে হবে, ওই যে কোনো রকম দম্ভ থাকতে পারবে না, কোনো রকম অহমিকা থাকতে পারবে না, আর্থিক লোভ থাকতে পারবে না। সাংবাদিকতার জায়গাটা হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন প্ল্যাটফর্ম। এখান থেকে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন সাংবাদিক। আর সাংবাদিকতার অর্থে অনেক কিছু আসে, হ্যাঁ অনেক কিছু আসে। আপনাকে হতে হবে একদম বস্তুনিষ্ঠ, ইয়েটা তুলে আনতে হবে, এগুলো কাভারেজ করা অনেক চ্যালেঞ্জেরও বিষয়। এটা অনেক জায়গায় দেখা গেছে আমি একটা যে নিউজ করলাম এটার জন্য আমার প্রতি আসলে অনেকের একটা বিরূপ আচরণ হয়ে যায়। সেই জিনিসটা মোকাবেলা করার ক্ষমতাও আমার মধ্যে রাখতে হবে। আর আমি আসলে বেশি কিছু বলবো না। সর্বোপরি সবশেষে ধন্যবাদ জানাতে চাই রবিউল ভাইকে, যিনি আমাদেরকে এত সুন্দর একটা চেইন অফ কমান্ডে এসে আজকে একটা মত বিনিময় করার সুযোগ করে দিয়েছেন। স্পেশালি থ্যাঙ্কস গোজ টু রবিউল ভাই। আর ধন্যবাদ সবাইকে যারা এখানে উপস্থিত থেকে আমাদের আজকের প্রোগ্রামটা সাবলীল এবং সুন্দর করেছেন। আর সবশেষে আমি আমাদের এই অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে যিনি আছেন ওনাকে দুটো কথা বলে মুনাজাত করবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের এই আইআরটিভি নিউজ বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার এম ইউসুফ আলী ভাই। তার আগেই সভাপতির বক্তব্য শুনে আমরা মুনাজাতে চলে যাব। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আইআরটিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, সাধুবাদ জানাচ্ছি। আমাদের পেজে লাইক ফলো দিয়ে সঙ্গে থাকবেন। যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে বলছি আমাদের পেজটাকে কিভাবে মডারেট করা যায়, দর্শক হিসেবে যারা আমাদেরকে দেখেন প্রতি মুহূর্তে তাদের কাছ থেকেও আমাদের অনুপ্রেরণা নেওয়ার অনেক কিছু আছে। আমি যারা আমাদের দর্শনার্থী আছেন, কলাকুশলী আছেন, যারা আমাদেরকে সর্বসময় দেখেন ফলো করেন, তাদের কাছ থেকেও আমরা মতামত চাই। অবশ্যই আমাদের ভিডিওটা দেখে কমেন্ট করবেন আমাদের কোথায় ডেভেলপ করা দরকার, কোথায় আমাদের শুদ্ধ করা দরকার, কোথায় আমাদেরকে একটু মোটিভেশন নেওয়া দরকার। ধন্যবাদ সবাইকে। আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানের শেষ প্রান্তে। এখন সভাপতির বক্তব্য রাখবেন জনাব ইমাম হোসেন ভাই, আর তারপরেই আমরা মুনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আইআরটিভি নিউজ বাংলা কর্তৃক আয়োজিত আইআরটিভি নিউজ বাংলার সকল সদস্য এবং কলা কৌশলীর উপস্থিতিতে পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত আজকের সভার প্রধান অতিথি জনাব শফিউল্লাহ শফিক স্যার এবং আইআরটিভি নিউজ বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ভয়েস আর্টিস্ট সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে আমাদের যে অনুষ্ঠান এখানে বিষয়টা হচ্ছে আমাদের আইআরটিভি নিউজ বাংলা চ্যানেলটা আমরা বিগত 2016 সালে আমরা যখন প্রথমে একটা নাটক দিয়ে শুরু করি। এই আইআরটিভি নিউজ বাংলার পথ আজকে প্রায় 16 আর 25 প্রায় 10 বছর যাবত আমরা আইআরটিভি নিউজ বাংলা নিয়ে আছি, কিন্তু আমরা অনেকে এখানে আমরা জানি না আইআরটিভি নিউজ বাংলার আসলে কোত্থেকে আসছে বা কি, এসব নিয়ে বলতে গেলে আসলে অনেক হিস্ট্রি অনেক ইতিহাস আছে। আমি সেদিকে যাচ্ছি না। আমি আসলে বলতে চাই যেহেতু বিগত 1 বছর আমরা 1 বছর পূর্তি একটা অনুষ্ঠান করব, ওই দিনে আসলে আমাদের অনেক কিছু বলার থাকবে বা অনেকে সবাই আমরা এটা নিয়ে বলতে পারবো, তাই আমি আর পিছনে যাচ্ছি না। যেহেতু আজকে আমাদের আইআরটিভি নিউজ বাংলার পরিচিতি এবং মতবিনিময় সভায় আমরা যারা উপস্থিত এখানে হয়েছি সবাই আমরা সবার মতামত ব্যক্ত করেছি। তবে আমি বলতে চাই আমরা যারা আইআরটিভির স্টাফ রিপোর্টার এবং ভয়েস আর্টিস্ট বা সিনিয়র রিপোর্টার যারা আছি, যারা মাঠ পর্যায়ে রিপোর্ট সংগ্রহ করেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যখন একটা ঘটনা যে কোনো একটা নিউজ কভার করতে যাবেন বা একটা ঘটনা তুলতে যাবেন, আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন আমি ঘটনাটা কি আগে যাচাই করতে হবে। আমি ভিডিও করলাম, এসে নিউজ করে দিলাম বা বাইকে দিলাম, রিপোর্ট করলো, তা হবে না। আমাকে আগে দেখতে হবে যে আমি রিপোর্টটা কতটুকু সত্য। মানে আমাদের আইআরটিভির একটা স্লোগান আছে যে আইআরটিভি নিউজ বাংলা সর্বদা সত্য এবং ন্যায়ের পক্ষে। এই স্লোগানটা যদি আমরা সবাই জানি তাহলে ওই উদ্দেশ্যে আমরা যে নিউজটা কভার করি না কেন আমাকে ওই উদ্দেশ্যে গিয়ে ওই নিউজটা আগে যাচাই করতে হবে যে এটা সত্য কিনা। আমি নিউজটা কভার করলাম, আসলাম, নিউজটা রেখে দিলাম, বাইকে এখনো পাঠায় নাই, যার নিউজটা কভার করছে সে আমাকে বললো এসে ভাই এই নিউজটা দিয়েন না, এটা তো একটা মিথ্যা নিউজ বা সত্য নিউজ, আপনি প্রচার করিয়ে না, আমি আপনাকে এত টাকা দিব, যেটা আমাদের একজন সিনিয়র রিপোর্টার আপনার তার বক্তব্যে বলেছিল। তো আমি তার বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছি। এরকম কোন ধরনের যাতে কোনো টাকা পয়সার লেনদেনের কাছে যাতে কেউ বিক্রি না হয়, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যারা সদস্য আছেন, রিপোর্টার আছেন এবং ভয়েস আর্টিস্ট যারা আছেন, আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলটাকে একটা ন্যাশনাল চ্যানেলে রূপান্তরিত করার জন্য। তো আইআরটিভি চ্যানেলটা আমরা শুধু জনাব রবিউল হোসেন আমার জনাব শ্রদ্ধেয় কাকা, আমরা শুধু ওনার চ্যানেল মনে করবো না, আমরা মনে করবো আমরা সকলে আইআরটিভির একটা পরিবার। আইআরটিভির পরিবার মনে করে আমরা প্রত্যেক জনকে আমরা একটা আইআরটিভি নিজের সদস্য মনে করব। আমরা কখনোই আমরা ভাববো না আইআরটিভি আরেকজনের, আমরা সবসময় মনে করবো আইআরটিভি আমাদের নিজের মনে করে আমরা আইআরটিভিকে যতটুকু পারি নিজের শ্রম দিয়ে, মেধা দিয়ে, নিজের কর্মদক্ষতা দিয়ে আমরা আইআরটিভিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই জনাব রবিউল হোসেন কাকাকে। উনি প্রবাসে আছেন, একজন রেমিটেন্স যোদ্ধা, উনি সবসময় আমাদের সাথে থাকেন।
ওনার ডিউটি, ওনার কর্মব্যস্ততা থেকেও উনি আমাদেরকে যতটুকু হেল্প করেন, যতটুকু আইআরটিভির জন্য করতেছেন, আমরা যদি তার এক সুতা পরিমাণও করি, আইআরটিভি অনেক অনেক উপরে নিয়ে যেতে পারবো আমরা ইনশাআল্লাহ। আর আমার সাথে ওনার সাথে আসলে দীর্ঘ কয়েকদিন যাবত যোগাযোগ হয় বা কম হয়। আমারও নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে আমি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সময় দেওয়া লাগে, বিশেষ করে ওনার সাথে একটু যোগাযোগ কম হয়। ইনশাল্লাহ এটা আমি সামনের দিকে আরো যোগাযোগ ইনশাল্লাহ বেশি করে করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা আইআরটিভি কে ওনার কথা অনুযায়ী উনি যেভাবে ইয়ে করতেছে, আমার নির্দিষ্ট একটা অফিস আছে, আমরা অফিসে স্টুডিও অনুযায়ী আমাদের এখানে টক শো হবে, আমাদের অফিসে যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা এসব পুরো পর্যালোচনা করতেছি, কাজ চলতেছে ইনশাল্লাহ। আর ওনার যে আশা মতব্যক্ত আমরা ইনশাল্লাহ এটা পূরণ করব। উনি আশা করতেছে এই চ্যানেলটাকে যতটুকু নেওয়া যায় ইনশাল্লাহ জাতীয় পর্যায় পর্যন্ত আমরা ইনশাল্লাহ নিয়ে যাবো এই চ্যানেলটাকে। আপনাদের সবার মতামত, সবার কর্মদক্ষতা এবং সবার কষ্ট দিয়ে, মানে সবার শ্রম দিয়ে আমরা এটা করতে হবে। একা কোনো কিছুই একা করা সম্ভব না। কথায় আছে 10 মিলি করি কাজ, হারে জিতি নাহিলাজ। সবাই মিলে যদি একটা চ্যানেলকে এগিয়ে নিতে চাই ইনশাল্লাহ সেটাকে আমরা যতটুকু সম্ভব নিয়ে যেতে পারবো। আমি একা যদি বলি এটাকে শুধু আমিই করব বা ওনাকে একটা কাজ ওনার আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিই, তাহলে কখনোই সেটা সম্ভব না। নিজের কাজটাকে নিজের মতো করে করতে হবে এবং আরেকজনকে আমি যতটুকু সম্ভব তাকে হেল্প করতে হবে। আমরা একে অপরের পরিপূরক হয়ে একটা কাজে যে একটা নিউজ করতেছে ওই নিউজটা আমি আপলোড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যেহেতু আমরা যারা কন্ট্রোলার আছি বা যারা অ্যাডমিন আছি তাদেরকে অবশ্যই দেখতে হবে যে নিউজটাতে কোনো কিছু ফেক আছে কিনা বা কোনো একটা তথ্য আমরা ভুল প্রচার করেছি কিনা, ওই নিউজটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সাথে সাথে আমি পোস্টটা একজনে শেয়ার করছে, শেয়ার করার পাশাপাশি আরেকজনে দেখতে হবে যে আমাদের এই পোস্টটার মধ্যে কিছু ভুল আছে কিনা, ভুলটা দেখে আরেকজন এটা সংশোধন সাথে সাথে করে দিতে হবে। পাশাপাশি আমি আমাদের চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। আমাদের চেয়ারম্যান মহোদয়, আমি বিভিন্ন সময় দেখি আমাদের চ্যানেলের মধ্যে কিছু নিউজ হুট করে দেখেছে আমাদের এটা কোনো স্টাফ রিপোর্টার বা কোনো সিনিয়র রিপোর্টার কেউ এটা দেয় নাই, কিন্তু উনি দেখেছে আরেকটা নিউজ কপি করছে বা কিছু করছে, এরকম করে একটা নিউজ দিয়ে দেয় যেটা যাচাই না করে। আমি ওনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে নিউজটাই আপনি নিজের থেকে আপলোড করেন না কেন বা কারো থেকে শুনে বা দেখে করেন, অবশ্যই আগে সেটা যাচাই করবেন, একজন দুজন বা তিনজনকে যাচাই করে তারপরে আপনি পোস্টটা করবেন, শেয়ার করেন বা আমাদের চ্যানেল থেকে পোস্ট দেন। আর বিশেষ করে স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টটা দেন আপনি আমাদের বয়স আর্টিস্টের থেকে, ওই স্ক্রিপ্টটা অবশ্যই আগে আমাদের সিনিয়র রিপোর্টার যারা আছে অথবা সিনিয়র যারা আছেন তাদেরকে দিয়ে একবার পড়াবেন, পড়ানোর পরে, কারণ বয়স আর্টিস্টদের কোনো দোষ নাই, ওনারা যে স্ক্রিপ্টটা পাবে ওই স্ক্রিপ্ট অনুযায়ী আপনাকে বয়সটা দিবে। তো সেই ক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ বলতে আমি আবার বলতে চাই, আপনি বয়সটা এই স্ক্রিপ্টটা দেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ একজনকে দিবেন, যে স্ক্রিপ্টটা ভালো করে দেখে পড়ে, যাতে ভুল ত্রুটি যাতে না থাকে। কারণ একটা চ্যানেলের অনেকগুলা খারাপ দিক থাকতে পারে, যেমন আমরা চাই না আমাদের চ্যানেলে কোনো খারাপ দিক থাকুক, স্ক্রিপ্টটা যদি ভুল হয় আমাদের নিউজটাও ভুল হবে। তো সেক্ষেত্রে আমরা যাতে ভিডিওটা ভালো করে কালেক্ট করতে পারি, স্ক্রিপ্টটা ভালো হয়, তাহলে আমাদের নিউজটাও ভয়েসটাও ভালো ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব। আর পাশাপাশি আমি সর্বশেষ বলতে চাই, যারা আমাদের আইটিভি নিউজ বাংলার সদস্য এবং কলা কৌশলী স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার যারা আছেন, সবাই আজকে এখানে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, সবাইকে ধন্যবাদ। এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমার রবিল কাকা, যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হয়ে আছেন, তিনি আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। উনি সাপোর্ট না দিলে আজকে এখানে আমরা সবাই উপস্থিত হতে পারতাম না। তো ওনার সহযোগিতায়, বিশেষ করে উনি শুধু আমাদেরকে ফোনে বলছেন, আসলে ওনার সহযোগিতা না, সবার মন থেকে চাওয়াতে আজকে এখানে আমরা সবাই উপস্থিত হতে পারছি। তো এখানে আমাদের কিছু সদস্য, আর বিশেষ করে ভয়েস আর্টিস্ট মুকুল মজুমদার আর আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আশিক হোসেন, যত সম্ভব ওনারা হয়তো তাদের কোনো কর্মব্যস্ততার কারণে এখানে আমাদের উপস্থিত হতে পারে নাই, আমরা তাদেরকে মিস করবো। ইনশাল্লাহ আমরা সামনের যে প্রোগ্রামটা হয়তো এক বছর পূর্তি প্রোগ্রাম হতে পারে, আমরা তাদের কাছে আশা ব্যক্ত করবো যে তারা যাতে আমাদের ওই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করে ইনশাল্লাহ। আর বিশেষ করে আমি সর্বশেষ বলতে চাই, আমাদের আইটিভি নিউজ বাংলা চ্যানেল, যেটার স্লোগান হচ্ছে সর্বদা সত্য ন্যায়ের পক্ষে, আমরা এই স্লোগানটা মাথায় রেখে যেখানে যে নিউজ কভার করতে যায় না কেন, যে ভয়েসটা দিয়ে যায় না কেন, আমরা সর্বদা এটা মনে প্রাণে রাখবো এবং কোনো প্রকার মিথ্যা নিউজ কোথাও যাতে কোনোভাবে কেউ প্রচার করতে না পারে এবং আমাদের বিপক্ষে যাতে কেউ কোনো প্রকার এমন কিছু দিতে না পারে যে এই নিউজটা তো ভুয়া বা এই চ্যানেলটা তো ভুয়া, এরকম যাতে কোনো কিছু কেউ করতে না পারে, আমরা সেদিকে অবশ্যই সর্বদা খেয়াল রাখবো। আমি আবারও আইআরটিভি নিউজ বাংলার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব রবিউল হোসেন কাকাকে সালাম জানিয়ে এবং সংবর্ধনা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষেপে বক্তব্য শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের সর্বশেষ মুনাজাত জনাব MM ইউসুফ আলী, আমাদের স্টাফ সিনিয়র রিপোর্টার, মুনাজাতের মাধ্যমে শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে মুনাজ পরিচালনা করার জন্য বলেছেন। যেহেতু আমাদের এখানে, আমরা যেখানে বসছি, আমাদের সাবেক জাতীয় সংসদ সদস্য ডাক্তার AKM কামরুজ্জামান সাহেবের বা সংলগ্ন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, যে বিল্ডিংয়ে আমরা বসি উপরে এতিমখানা রয়েছে, এতিমখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ নূর মোহাম্মদ ভাইকে মুনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ নূর মোহাম্মদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন জামমি ওয়া তুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা মাওলাই করিম, মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় এমন একটা মুহূর্তে আয় আল্লাহ তাআলা আয়ার টিভির পক্ষ থেকে আল্লাহ ওনাদের আজকে পরিচিত সবাই আমরা যারা অংশগ্রহণ করেছি আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আল্লাহ এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলাই করিম জনাব রবিউল হোসেন সাহেবকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ, যারা এই প্রতিষ্ঠানে কাজ করতেছে সকলকে আপনার খাস বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। সকলে যেন সত্যের পথে সত্য প্রচার করতে পারে সেরকম তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই সেবামূলক প্রতিষ্ঠান থেকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ, সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেন। ইয়া আল্লাহ, জাতীয় পর্যায়ে যেন পৌঁছে যাইতে পারে সেরকম তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ, আমাদের সকলকে সুস্থতা এবং দীর্ঘ নেখায়াত দান করেন। আল্লাহ, বিশেষ করে জনাব চেয়ারম্যান মহোদয় আল্লাহ রবিউল হোসেন সাহেবকে আল্লাহ উনি প্রবাসে আছে, ওনাকে সুস্থতা এবং দীর্ঘ নেখায়াত দান করেন। আল্লাহ, ওনার যতগুলা পরিকল্পনা আছে, ওনার যতগুলা নেক আশা আছে, সমস্ত নেক আশাগুলি আপনি পূরণ করিয়া দেন। বিজুদি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله.